বেনিয়ামিন নেতানিয়াহু, ইসরায়েল তথা গোটা বিশ্বের অন্যতম শক্তিশালী নেতা। জো বাইডেন থেকে শুরু করে ডোনাল্ড ট্রাম্প তার হাতের ইশারায় নেচেছেন একের পর এক মার্কিন প্রেসিডেন্ট। ৭০,০০০ নিরীহ ফিলিস্তিনিকে হত্যার পরেও যার মনোবল ভাঙেনি একটুও, সেই নেতানিয়াহু এবার চাইলেন ক্ষমা ভিক্ষা। গেল ৬ বছর যাবৎ ইসরায়েলি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির মামলা চলছে। এই চলমান মামলায় প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের কাছে ক্ষমা ভিক্ষা চেয়েছেন নেতানিয়াহু। টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। প্রতিবেদনে উল্লেখ করা হয়, প্রেসিডেন্ট দপ্তরে ১১১ পাতার ক্ষমা ভিক্ষার ডকুমেন্ট জমা দেওয়া হয়েছে। নেতানিয়াহুর পক্ষে এই কাজটি করেন তার আইনজীবী অমিত হাদাদ। আবেদনপত্রে বলা হয়, সংকটময় সময়ে ইসরায়েলকে এগিয়ে নিয়ে যেতে এবং সামনে থাকা চ্যালেঞ্জ ও সুযোগগুলো মোকাবেলা করতে সময়, ক্ষমতা ও শক্তি ব্যয় করতে চান প্রধানমন্ত্রী। এজন্য ক্ষমার আবেদন মঞ্জুর গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে জনগণের বিভিন্ন অংশের মধ্যকার দূরত্ব কমবে, পাশাপাশি উত্তেজনার তীব্রতা কমার ক্ষেত্রেও নতুন পথ খুলবে। আনুষ্ঠানিক ক্ষমা ভিক্ষা চাওয়ার দিনই ভিডিও প্রকাশ করেন নেতানিয়াহু। যদিও ভিডিও বার্তায় নিজের অপরাধ স্বীকার করেননি তিনি। রায়ে দোষী সাব্যস্ত হলেও প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দেয়া হবে কিনা বিষয়টিও এড়িয়ে যান। তবে উল্লেখ করেন, তাকে ক্ষমা করা হলে ইসরায়েলের স্বার্থ সুরক্ষায় নিরলসভাবে কাজ করতে পারবেন তিনি। ইসরায়েলি প্রেসিডেন্টের দপ্তর এক বিবৃতিতে জানায়, সবকিছুই যাচাই বাছাই চলছে, যা শেষ হলে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীকে ক্ষমার বিষয়টি বিবেচনা করবেন। নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতি মামলার রায় এখনও দেয়া হয়নি। সাধারণত আদালত রায় ঘোষণার পর প্রেসিডেন্ট ক্ষমা ঘোষণা করতে পারেন, কিন্তু নেতানিয়াহু রায় ঘোষণার আগেই ক্ষমা ভিক্ষা চেয়েছেন। তবে এক্ষেত্রেও প্রেসিডেন্ট চাইলে তাকে ক্ষমা করে দিতে পারবেন, যদিও এটি খুবই বিরল ঘটনার একটি হবে। তাই বিশ্লেষকরা নেতানিয়াহুর ক্ষমা ভিক্ষাকে মাস্টার স্ট্রোক হিসেবে অভিহিত করেছেন। ইসরায়েলি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে বর্তমানে ৩টি আলাদা মামলা চলমান রয়েছে, যার মধ্যে একটি মামলা হয়েছে ঘুষ গ্রহণের অভিযোগে। প্রত্যেক মামলায় জালিয়াতি ও বিশ্বাসভঙ্গের অভিযোগ রয়েছে। নেতানিয়াহুর বিচার ২০২০ সালে শুরু হয়েছিল, কিন্তু এটি এখনও শেষ হয়নি।